আরো দুটো গিফট, যেটা রুম্পা দিদি ভাই আর তার মেয়ে এসেছিল আমার সাথে এনজেপি স্টেশনে দেখা করতে। ওয়াও ওয়াও, কি সুন্দর দেখতে গো, কত সুন্দর, কাপড়টাও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা গাছ পাকা আমের স্বাদই কিন্তু আলাদা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো 15 মে সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30 কি 11:45 এরকমই হবে। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। বিগত কয়েকদিন ধরে তোমরা পরপর দেখে যাচ্ছিলে আমাদের হানিমুন ট্রিপের ব্লগগুলো, মানে এই কদিন কিন্তু আমরা পুরো বাড়িতে রেস্টই নিয়েছি ব্লগের থেকে। সাংসারিক লাইফ তো যেমন চলেছে তেমনই চলছে। আজ থেকে আবার শুরু হয়ে গেল আমাদের ডেইলি ব্লগের লাইফ। আমাদের সারাদিনের সংসারের খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে ব্লগগুলো শুরু করবো। তো অনেকটাই বকবক করে ফেলেছি, এবারে আমটা তো খেতে হবে না, গরমের আম। আইসক্রিম ফ্রিজে রাখা ছিল বুঝলে তো, মুখে দিচ্ছি আর মেল্ট হয়ে যাচ্ছে, দারুণ। আজকে আম দিয়েই করছি আমি ব্রেকফাস্ট, আর প্রবীরের অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। ও আম দই চিড়ে দিয়ে ব্রেকফাস্ট করেছে, বাজার করে এনেছে। আজকে এবারে রান্না বান্না শুরু করব, কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস আছে। কি সেটা চটপট ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো এই কাঠ ফাটা রোদ্দুরে ঝুড়ি আর সেই সাথে ছুরি নিয়ে দিয়া কোথায় এসেছে। এতদিন তো আমরা বাড়ি ছিলাম না, কিন্তু ইতিমধ্যেই আমাদের ফসল অর্থাৎ গাছগুলো কিন্তু অনেকটাই বেড়ে উঠেছে। আর আজকে প্রবীরের খাওয়ার ইচ্ছা হয়েছে পুঁই শাক, গাছের পুঁই শাক, মানে নিজের বাড়ির গাছের পুঁই শাক খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। সেজন্য চলে এসেছি পুঁই শাক কাটতে নিজে হাতে প্রথমবারের জন্য। কতটা লম্বা লম্বা হয়ে গিয়েছে দেখো। আর পুঁই শাক জাতীয় জিনিসগুলো না, মানে যে কোনো লতা জাতীয় জিনিসগুলো না না কেটে দিলে আর বাড়ে না। আমি এখান দিয়ে কাটি। এইটা তো হয়ে গেল, এবারে এই দিকটা কতটা লম্বা হয়েছে দেখেছো, বাপরে বাপ। ব্যাস আমাদের দুজনের সংসারের জন্য এই এনাফ, মানে অনেক অনেক এটা। আর এই যে শসা গাছেও কিন্তু অনেক ফুল এসে গিয়েছে, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে কিন্তু আমাদের শসাটাও ধরে যাবে। আর কুমড়ো গাছে কুমড়ো হয়েছে, তোমাদের দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে। সো বাড়ির জিনিস খাওয়ার আনন্দই আলাদা, যেটা বললাম। তো চলো এবার পুঁই শাকগুলো পরিষ্কার করে ধোবো, তারপর এগুলোকে কাটাকুটি হবে, তারপর রান্না বান্না হবে। রান্নাঘরে চলে এসেছি, এবারে রান্না বান্না শুরু করব। মানে যা গরম পড়েছে, বৃষ্টির তো নাম গন্ধ কিছুই নেই। এত ঝড় হবে জানি না কবে ঝড়ের দেখা হবে। তো এখানে দেখো দুরকম মাছ রয়েছে, পার্শে মাছ লবণ হলুদ মাখানো রয়েছে, আর চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো রয়েছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে, আর পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল হবে। কড়াইতে এখানে আমি তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে ছেড়ে দিই। মাছগুলো এখানে ভাজা হতে থাক, আর এসে তো হাঁড়িতে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবারে মশলাগুলোকে বেটে নেব। এই যে ছোট্ট মিক্সির বাটির মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল। এই ছোট মিক্সির বাটিটা হওয়ার জন্য না অনেক সুবিধা হয়েছে, অল্প কিছু মশলাপাতি বাটতে না অনেক সুবিধা। ব্যাস বাটাবাটি কমপ্লিট। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে, একদম মিহি সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গিয়েছে। তো বাটা তো হয়ে গেল, আমি চাইবো এতে একটু পেঁয়াজ দিতে, ঠিক আছে। আর ওদিকে হচ্ছে পুঁই শাক টাকগুলো সব কাটাকুটি হচ্ছে, একেবারে সব কাটাকুটি হয়ে যাক। মাছটা ভালো হয়ে গেলে আগে মাছের ঝালটা বানিয়ে নেবো, তারপর পুঁই শাক। আর ভাতটাও অলরেডি হয়ে গিয়েছে, পুকুরটি নিলেই হয়ে যাবে। তো আজকে আমাদের সিম্পল গরমের দুপুরের লাঞ্চের মেনু ভাত, নিজের গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর সেই সাথে হচ্ছে পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল। এতদিন তো বাড়ি ছিলাম না, হ্যান্ড ওয়াশটাও কিন্তু একদম ফুরিয়ে গিয়েছে, কন্টেনার খালি। হ্যান্ড ওয়াশটাকে ঢেলে নেব। এতটুকুই এনাফ। আর বোধহয় একদমই অল্প রয়েছে, যে এই একটা বড় প্যাকেট কেনা হয়েছিল মাত্র 99 টাকায়, এটা আমাদের প্রায় 3 বোতল হয়ে গেল। এইটা নিয়ে বোধহয় 3rd বোতল চলছে। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন।
আমি কিভাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানাই সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। ফোড়নটা তেলে একটু ভেজে নিয়ে এবারে অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ না দিলেও হয়। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে একটা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। সামান্য পরিমাণে এবারে হলুদ দিয়ে দিচ্ছি, বেশ ভাজা ভাজা তো হয়ে গিয়েছে। এবারে আমি অল্প একটু জল দেব, তারপরে সর্ষে বাটাটা দেব। সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব, তারপরে জল দিয়ে পরিমাণ মতো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি। আর ধনেপাতার সময় না একটু ধনেপাতা কুচি দিলেও না বেশ ভালো লাগে। কালকে অবধি ধনেপাতা ছিল, আজকেই ফুরিয়ে গিয়েছে, তো ঠিক আছে। চান ধান করে এখন পুজো করতে চলে এসেছি। সিংহাসনটা দেখো একদমই খালি খালি লাগছে আমাদের গোপুসোনা ছাড়া। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে গোপুসোনা কোথায়। গোপুসোনা ছিল এতদিন মামার বাড়ি, আবারও নিয়ে আসবো আগামীকাল। এই যে ফুল তুলে নিয়েছি, এখানে পুজোর বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিই। সো করছিলাম এখন একটা কোলাবোরেশন শ্যুট, যার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। অলমোস্ট এখন 3:15 বেজে গিয়েছে। দেখছো ব্যাকগ্রাউন্ড সব এই ঘরে নিয়েছি, কারণ গরমে ওই ঘরের মধ্যে শ্যুট করা পসিবল না। তো এবারে যাব ঝটপট করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে, মানে ড্রেস চেঞ্জ করে আবার নাইটি পরে লাঞ্চ করতে যাবো, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। চলো একেবারে দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর এই হচ্ছে আজকে স্পেশাল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর একটু সর্ষে বাটাও বেঁচে গিয়েছিল তাই আমি এতে দিয়েছিলাম। দেখতে কিন্তু দারুণ টেম্পটিং হয়েছে। আর প্রথম গাছের পুঁই শাক বলে আমি ওই বাড়ির জন্য কৌটো করে একটু পাঠিয়ে দিয়েছি। আর যেটা রয়েছে পার্শে মাছের সর্ষের ঝাল, একদম গায়ে মাখা ঝাল বানিয়েছি। দুজনের প্লেটও নিয়ে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে ভাত বেড়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আমার সাথে সাথে পবিরেরও খিদে পেয়ে গিয়েছিল, কারণ এতক্ষণ ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন উনি। 3টে বাজে। 3টে না, দেখো 3:20 হয়ে গেছে। আর বাইরে কিন্তু বেশ একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই না? ঠান্ডা হয়ে গিয়েছে ওয়েদারটা। কেমন হয়েছে পুঁই শাক বলো? দারুণ, মানে একদম পুরো ফ্রেশ না, অর্গানিক পুঁই শাক, কোনো সার ফার কিচ্ছু দেওয়া না। প্রতিদিন জল দিই আমি। আর ডাটাগুলো কিন্তু মোটাও হয়েছে না, অনেকটা ভালো হয়েছে। তো চলো তাহলে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের একদম কারাকবালি দুধ চা, আর সেই সাথে হচ্ছে ভাজা হবে এখন পেঁয়াজি, আর সেটাও ভাজছে আমার বর কর্তা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, মেঘের ডাক, আর সেই সাথে গরম গরম পেঁয়াজি। আজকে পুরোটাই বরকর্তা করেছে, নিজে পেঁয়াজ কেটে মানে বেসন দিয়ে মেখে টেকে সব কিছু ওই করেছে। এদিকে তো আমি দুধটা জাল হতে বসিয়েছি, আর এখানে দেখো টিস্যু নিয়ে একদম মানে যাতে তেলটা অ্যাবসর্ব হয়। আহা, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। এই নেন গরম গরম পেঁয়াজি, বাইরে ঝড়। আমি তো বানালাম এটা। হ্যাঁ তুমি বানালে, কিন্তু আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে দিলাম। মারাত্মক খেতে হবে। আর পুরো পাড়াটা কিন্তু অন্ধকার। চা ঝড় উঠেছে সত্যি। মানে আজকেই আমরা বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে না, গরম পড়ছে, আর আজকেই কিন্তু দেখো প্রচুর ঝড় বৃষ্টি। ভালো হয়েছে। আমি উপর থেকে আবার বিট নুন ছড়িয়ে দিয়েছি। তোমরা কারা কারা বন্ধুরা এরকম বৃষ্টির সন্ধ্যায় এরকম ভাজাভুজি খেতে ভালোবাসো? এটা প্রবীরের আইডিয়া, ওই নিজে করলো, কারণ আমি বললাম যে না আমি করবো না। দাও। ওয়াও,
এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু ধরন দিয়েছে, ঝোড়ো হাওয়াটাও আর দিচ্ছে না, পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গিয়েছে আবারও আগের মতো। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস যেটা এতদিন ধরে শেয়ার করিনি সেটা শেয়ার করব। তার জন্য আমি দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড যেহেতু রয়েছে একদম সব কিছু পশুরা সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে এক এক করে দেখাবো যে হানিমুন থেকে যে কেনাকাটাগুলো করেছি সেইগুলো। এতদিন যেহেতু ব্লগ করিনি সেজন্য এগুলোকে কিন্তু এইভাবেই রেখে দিয়েছি, কারণ তোমাদের সামনে না খুললে কিন্তু আমার ভালো লাগে না। এছাড়াও অনেকগুলো গিফট আমি পেয়েছিলাম আমার পরিবারের বন্ধুদের থেকে, সেগুলোও কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গেই আনবক্সিং করব। তো আর বেশি ওয়েট করব না, তোমরা অনেকেই এক্সাইটেড দেখার জন্য যে কি কি কেনাকাটা করেছি। ফার্স্টেই টুপিটা দিয়ে শুরু করি। টুপিটা দেখা যাচ্ছে, এই টুপিটা অলরেডি আমার পরাও হয়ে গিয়েছে হানিমুনে। দেখো মাল্টি কালারের কি সুন্দর একটা ক্যাপ স্টাইল টুপি রয়েছে, তার সাথেই সুন্দর মাফলার। এটা মাল্টি কালার নিলাম তার কারণ আমি যে কোনো সোয়েটারের সাথে যাতে আমি এটা ক্যারি আপ করতে পারি, খুব সুন্দর দেখতে। চারিদিকে তো এটার দাম 200, 250, 180, 170 ছিল, বাট এটা আমি অনেকটা লাভে কিনেছি 150 টাকায় মাত্র। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এইগুলো না এখানে মানে কলকাতার দিকে দামটা একটু বেশি হয়, আর শীতের জায়গায় শীতের জিনিসের দাম একটু কমই হয়। নেক্সট জিনিস হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য। শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে একটা টুপি, আর তার সাথে একটা যে নাক চাপাটির মতো হয়, এটা প্রবীরেরও রয়েছে, বাবা মা যখন মানালি বেড়াতে গিয়েছিল নিয়ে এসেছিল। তো শ্বশুর মশাইয়ের কালারটা নেওয়া হয়েছে একদম চকলেট ব্রাউন কালার, নিচটা এরকম ফার টাইপের দেওয়া, আর এটাও হচ্ছে সেম সেট। আর এটার দাম নিয়েছে ওরকম 130 টাকা কি 40 টাকা মতো। তারপরে হচ্ছে যে চায়ের দোকানে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের, সেখান থেকে এক প্যাকেট চাও নিয়ে এসেছি, প্যাশন ফ্রুট চা। এটা 50 গ্রাম রয়েছে, এটাও আমরা ট্রাই করব খুব তাড়াতাড়ি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আদেও এটার ফ্লেভারটা একদম ক্যান্ডি ক্যান্ডি আসে। তো চা এটা রয়েছে, আর এটার দাম নিয়েছিল 210 টাকা 50 গ্রামের। আর এখানে হচ্ছে রয়েছে চাদরগুলো খুলে ভালো করে দেখাই, কারণ ওখানে ভিড়ে না তোমাদের সঙ্গে ভালো করে দেখাতে পারিনি। দুটো চাদর হচ্ছে দুই মায়ের জন্য, আমার মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। ফার্স্টে দেখো খুব সুন্দর তুতে কালারের রয়েছে, আমি পুরোটা খুলে ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, দেখেছো তুতে কালারের মধ্যে অল ওভার এরকম ছোট ছোট কাজ করা রয়েছে, আর নিচে দেখো খুব সুন্দর এরকম পার্ট টাইপের করা রয়েছে, খুব সুন্দর। আর এটা ডবল করেও পরা যাবে, মানে টুইন ওয়ান হিসাবেও পরা যাবে। দেখো উল্টো দিকটাও ঘিয়ে কালারের মধ্যে ছোট ছোট এরকম রয়েছে, খুব সুন্দর করে। এগুলো 550 করে দাম বলছিল, অনেক বার্গেনিং করার পর 300 টাকা করে এগুলো নিয়েছে। মানে লাইট ওয়েটের মধ্যে বেশ ভালো, যেখানে সেখানে যাবে পরে যাবে, তার জন্য খুব ভালো। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য, এটার কালারটাও বেশ সুন্দর, অনেকটা মানে রাস্টি অরেঞ্জ কালার যেরকম হয় না, ঠিক সেই রকম। দেখো খুব সুন্দর গ্লেজি একটা কালার, দুটো চাদরই দু রকম, একদম লাইট ওয়েটের মধ্যে যেটা বললাম। এই দিকটা দেখো মাল্টি কালারের ওয়ার্ক করা রয়েছে, খুব গ্লেজি চাদরটা, অল্প শীতে গায়ে দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো। তো দুই মায়ের জন্য দুটো চাদর, আর বেশি নেইনি কারণ চাদর তো আমার নিজেরও অনেকগুলো পাওনা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত পরা হয়নি, সেই জন্য বেশি নেইনি। তো এই দুটোই নিয়েছি, আমার যেটা দরকার ছিল টুপি সেটা নিয়েছি। আর সোয়েটার প্রচুর দেখেছিলাম, বাট একটাও মানে সেরকম পছন্দ হয়নি। এবারে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা বাড়ি ফেরার পথে কালিম্পং থেকে কিনেছিলাম। ফার্স্ট যেটা রয়েছে এক ধরনের কোকোনাট বিস্কিট বা মিষ্টি জাতীয় এক ধরনের জিনিস, অনেকটা ওই নিমকির মধ্যে মিষ্টি দিয়ে নারকেল কোড়া দিয়ে বানালে যেরকম হয়, তো সেরকম এটা একটা নিয়েছি। আর এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট নুডলস বা ওয়াটার নুডলস, যেটা নতুন জিনিস একদম, এটাও কালিম্পং থেকে কেনা, মুগের ডাল দিয়ে নাকি বানানো। আর এটা না মানে একদম মানে স্যালাড হিসাবে খেতে হয় এই নুডলসটা, শসা পেঁয়াজ দিয়ে সস ফস দিয়ে খেতে হয়, আলাদা করে ভাজতে হয় না। এটা তো খুব শিগগিরই একদিন বানাবো আর রেসিপিও শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের গপু সোনার জন্য নেওয়া হয়েছে একটা বাদাম আর তিলের খাজা। আর যেটা নেওয়া হয়েছে দুটো ছোট্ট ছোট্ট প্যারার প্যাকেট, কারণ গপু সোনার জন্য আমি সোয়েটার চাদর টাইপের কিছু পাইনি, সেই জন্য এগুলোই নিয়েছি। আর যেটা নিয়েছি ওখানকার ফেমাস একটা জিনিস তিতোরা, ঠিক আছে, এটাও বোধহয় 30 টাকা দাম। এইগুলোই তো ছিল আমার হানিমুন থেকে কেনাকাটা। আর এখন যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া সুন্দর সুন্দর উপহার। তো প্রথমেই দেখাই, একটা সুন্দর বড় চকলেট রয়েছে যেটা আমাকে প্রিয়াঙ্কা দিয়েছে, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম, এনজিপি স্টেশনে আমার সাথে দেখা হয়েছিল। তো এই চকলেটটা সবাই মিলে শেয়ার করে খাবো। আগেন আরও একটা গিফট আমাকে প্রিয়াঙ্কা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। মানে দেখা হয়েছে, এটা আমার সব থেকে বড় পাওনা, তারপর তো আবার এতটা গিফট, মানে এটা আমার কাছে উপরি পাওনা যাকে বলে। এটা যদিও আমার অলরেডি একবার দেখা হয়ে গিয়েছে, এখন তোমাদের সঙ্গে দেখাই। ভীষণ সুন্দর দেখতে একটা কাফতান রয়েছে,
প্রিয়াঙ্কা বলেছিল যে কেমন হয়েছে আমাকে জানাতে, তো আজকে ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর, পুরো ববি প্রিন্ট করা বা পলকা ডট করা রয়েছে, নেভি ব্লুর মধ্যে হলুদ কালার দিয়ে খুব সুন্দর দেখতে। এখানে বোতাম রয়েছে আর এখানে যে অ্যাডজাস্টের ফিতে টাইপের দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে। পিছনেও সেম প্রিন্ট করা রয়েছে আর কাপড়টাও ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। অবশ্যই আমি একদিন ভালো অকেশন দেখে এটা বাড়িতে পরবো। আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, খুব 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 পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা জানিও যে প্রিয়াঙ্কার দেওয়া এই গিফটটা কেমন হয়েছে। নেক্সট রয়েছে আরো দুটো গিফট, যেটা রুম্পা দিদিভাই আর তার মেয়ে এসেছিল আমার সাথে এনজিপি স্টেশনে দেখা করতে, তারাও এই গিফট দুটো দিয়েছে। দুটো গিফট, মানে এর চেয়ে ভালো উপহার আমার কাছে বোধহয় আর কিছু হয় না। ভীষণ ভালোবাসো বোধহয় তোমরা আমাকে, সেই জন্যই এত সুন্দর সুন্দর গিফট আমাকে দাও। আমি অলরেডি কাঁচি নিয়ে বসেছি। আর এরকম গিফট প্যাকিং থেকে আনবক্সিং করতে আমার তো দারুণ লাগে, আর ভীষণ এক্সাইটিংও লাগে যে কি আছে এর ভিতরে। মানে দেখেছো এতদিন আমি যত্ন করে রেখেছি যে আজকে ভিডিওতেই তোমাদের সামনে আনর্যাপিং করব এবং শেয়ার করব। 3, 2, 1 অ্যান্ড দেখা যাক কি আছে। মনে হচ্ছে কোনো শোপিসই হবে। ওয়াও, কি সুন্দর একটা গণপতি বাপ্পা, পুরো পাথরের মনে হচ্ছে। এটা পাথর কি মানে প্লাস্টার অফ প্যারিস হবে যে জিনিসটা রয়েছে। ভীষণ সুন্দর দেখতে, একদম সাদা রঙের। খুব পছন্দ হয়েছে দিদিভাই এই জিনিসটা, ভীষণ 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 সুন্দর হয়েছে। দেখো তোমরা, আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছে। একদম গনু বাবা আমাদের মানে সংসার যেন আলো করে থাকে। চলো নেক্সট গিফটটাকে খুলতে হবে। ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তোমাদের দেওয়া গিফটগুলো আমার কাছে খুব খুব খুবই মূল্যবান। নেক্সট আবারও একটা প্যাকেট রয়েছে, এটার মধ্যে লেখাই রয়েছে সেরামিক কাপ, তার মানে এটার মধ্যে কাপই থাকতে পারে। ওয়াও, কি সুন্দর দেখতে গো, কি যে সুন্দর দেখতে, আমি কি বলবো। কালারটা দেখো আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং, আর উপরটা পুরো মিরর টাইপের করা রয়েছে, ঢাকনা দেওয়া। ওয়াও, পুরো সেরামিকের কাপ, আর এটা পুরো মানে ঢাকনা দেওয়া, মানে যাতে গরম থাকবে। পুরো এ দেখো পেজ সিস্টেম করা রয়েছে, আর লেখা রয়েছে লাকি। কি সুন্দর ডিজাইনটা করা, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। মানে তোমাদেরকে আমি দার্জিলিংয়ের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এরকম পাহাড়ি অঞ্চলের ঢাকনা দেওয়া কাপ আমার অনেক শখ ছিল, বাট সেরকম রিজনেবল হয়নি বা আমি কিনতে পারিনি এত ভিড়ভাট্টার জন্য। বাট দেখেছো লাকি, সেই জন্যই আমাকে রুম্পা দিদিভাই এত সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ রুম্পা দিদিভাই, এবং তোমার মেয়েকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা করে এত সুন্দর দুটো গিফট দেওয়ার জন্য। ভীষণ 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 পছন্দ হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই জানিও যে আমার গিফট যেগুলো পাওয়ানো হয়েছে সেগুলো কেমন হয়েছে। আমি সত্যি মানে তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল যে এত সুন্দর সুন্দর, এটা তো আমার বিশাল পছন্দ হয়েছে। সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন খাটের অবস্থাটা দেখো, পুরো অগুছালো, পুরো মেজড আপ হয়ে গিয়েছে। এখন সবকিছু গুছিয়ে পরিপাটি করে জায়গার জিনিস সব জায়গায় রাখতে হবে। তো এটাই ছিল কারেন্ট টপ। এখন আমি এতগুলো লাইট ফাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি ইনভার্টারে, জানি না কখন কারেন্ট আসবে আদেও। আর সুন্দর এই ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবো যাতে খুব তাড়াতাড়ি আগামীকাল সকালে তোমরা দেখে নিতে পারো। কাল থেকে আবার রেগুলার আমাদের যেরকম লাইফস্টাইল আসে, সংসারের কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্না বান্না সবকিছু নিয়ে ব্লগগুলো আসছে রেগুলার যেরকম আসতো ঠিক সেরকম ভাবেই। তাই আজকের এই ভিডিওটাকে আর খুব বেশি লেন্দি করছি না, ভিডিওটাকে করে দিচ্ছি এখানে এন্ড। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সেই সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ভিডিওতে। টাটা।